দুর্গাপুর ইস্যুতে সমালোচনা রাজ্যপালের। ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। দুর্গাপুরে যাওয়ার পথেই ঘটনার নিন্দা রাজ্যপালের। Such instances are on the increase in West Bengal. This shows a degeneration in society. Government has to act firm. We will certainly take stern steps to ward off such things in future. দুর্গাপুরে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, নিন্দা মুখ্যমন্ত্রীর। পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুর্গাপুরে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, নিন্দা মুখ্যমন্ত্রীর। পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না। যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে, এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। নোবডি উইল বি স্পেয়ার্ড। উত্তরপ্রদেশের লখনৌয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। তল্লাশির সময় পালানোর চেষ্টা করে অভিযুক্তরা, আর অভিযোগ তখনই পুলিশের এনকাউন্টার। পায়ে গুলি লাগে এক অভিযুক্তের, তাকে গ্রেফতার করা হয়। পুলিশ গুলি চালানোয় রাজনীতির হাওয়া গরম। লখনৌয়ের বান্থারা, এখানকারই বাসিন্দা 16 বছরের পড়ুয়া, ক্লাস 11-এর ছাত্রী। শনিবার সন্ধে দিদির বাড়ি যাচ্ছিল। অভিযোগ, ফাঁকা রাস্তায় তাকে ঘিরে ধরে 4 জন। নাবালিকাকে রাস্তার পাশের বাগানে টেনে নিয়ে যায়। সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশে অভিযোগ জানায় নাবালিকার পরিবার। রাতেই শুরু হয় তল্লাশি। 2 সন্দেহভাজনের হদিশ পায় পুলিশ। তারা পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ। ললিত কাশ্যপ নামে একজনের পায়ে গুলি লাগে, তাকে গ্রেফতার করে পুলিশ। ধরা পড়ে আরো একজন। हरौनी रेलवे स्टेशन के पास जब पुलिस चेकिंग कर रही थी, तभी वहीं से बाइक सवार 2 अज्ञात व्यक्ति वहां से गुजर रहे थे। जब पुलिस ने उनको रोकने के लिए बोला तो उन्होंने पुलिस पे फायरिंग कर दी। इसमें आत्मरक्षा हेतु पुलिस ने उन पे फायरिंग करी, जिसमें कि एक व्यक्ति घायल हो गया। पूछताछ में अपना नाम ललित कश्यप बताया है, जो कि उपरोक्त मुकदमे का नामजद आरोपी भी है। इसके पास से हमको 315 बोर का तमंचा एवं कारतूस बरामद हुए हैं। साथ ही साथ हमारी एक दूसरी टीम ने इस घटना का जो एक नामजद आरोपी था मिराज, उसको भी स्टेशन के पास से गिरफ्तार कर लिया है। ये सरकार में कोई पहला गैंग रेप नहीं है। रेप के मामले में और महिलाओं के ऊपर अन्याय अत्याचार के मामले नंबर 1 हो रहे हैं। सबसे ज्यादा घटनाएं बढ़ रही हैं, क्योंकि पुलिस पॉलिटिकल काम के लिए लगाई जा रही है। पुलिस को काम करने नहीं दे रही है बीजेपी के लोग। पुलिस को काम ही नहीं करने दे, और एनकाउंटर सॉल्यूशन नहीं हो सकता है। যোগী রাজ্যে হচ্ছে, উত্তরপ্রদেশে রেপ টু মার্ডার তো আরো ভয়ঙ্কর। উন্নাও হাতরাস, মেয়ের ফ্যামিলি যাতে বিচার না চাইতে চায় সেই জন্য তাদের খুন করা শুরু হলো। বিলকিস গুজরাট, মধ্যপ্রদেশ নার্সকে খুন করলো প্রকাশ্যে। পুরী সি বিচে পর্যটক। আর কি বাকি রাখছে বিজেপি শাসিত রাজ্যগুলো? তারা আবার এখানে বড় বড় কথা বলতে আসছে। উড়িষ্যা, উত্তরপ্রদেশ, আসাম, অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় 24 থেকে 48 ঘন্টার মধ্যে। কোন ধর্ষকই বেশিক্ষণ জমা থাকে না। মুখ্যমন্ত্রীকে দেখে তো শেখা উচিত। পালা থেকে গুলি লাগবে, এনকাউন্টারে মারাও যেতে পারে কেউ। যারা রেপ করে উত্তরপ্রদেশে, পুলিশ ধরতে গেলে গুলি চালায় পুলিশকে, পুলিশও গুলি চালায়, তখন মৃত্যু হয়। নিউজ 18 বাংলা। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, নির্যাতিতার বাবার সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর। ওড়িশার মেয়েকে রক্ষা করতে ব্যর্থ, মন্তব্য শুভেন্দুর। বাঙালি হিসেবে লজ্জা, মন্তব্য বিরোধী দলনেতার। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি।
ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। বাংলার লজ্জা বিজেপি, পাল্টা তোপ তৃণমূলের। পুরীতে যখন পর্যটক গণধর্ষিতা হয়েছে তার জন্য বিজেপি যারা করে তারা সবাই আগে দুঃখ প্রকাশ করুক। এইগুলো নিয়ে সস্তা রাজনীতি হয় না, এটা সারা ভারতবর্ষের সমস্যা, পৃথিবীর সমস্যা, সমাজের সমস্যা। কিছু লোক বিকৃত কাম, বিকৃত মনস্ক, অসম্ভব কুকীর্তিগুলো এরা করে। দয়া করে এর সঙ্গে দল আর ধর্ম এগুলো মেলাতে যাবেন না। দুর্গাপুরে বিজেপির ধর্না ঘিরে উত্তেজনা ছড়ায়। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযোগ। দুর্গাপুর সিটি সেন্টারে বিজেপির ধর্নায় উত্তেজনা। অনুমতি ছাড়া ধর্নার অভিযোগ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বেঁধে যায়। দুর্গাপুরে ধর্ণা মঞ্চে শুভেন্দু অধিকারী, পুলিশকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। ক্ষমতা থাকলে মঞ্চ ভাঙুন, চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। ধর্ণা মঞ্চ ভাঙলে আবার গড়ব, মন্তব্য শুভেন্দুর। গণধর্ষণের অভিযোগে বিজেপির ধর্ণা, সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেভাবে পুলিশ আমাদের মাইক খুলে নিয়ে গেছে, আসুন তুলুন চেয়ার, আসুন। আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? হাওয়া গরম করার জন্য এরকম বলছেন। সব থেকে বড় কথা, গত 24 ঘন্টায় বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে 14 বছরের একটি বাচ্চা মেয়েকে, তারপরে জয়পুরে। এইসব ঘটনার কোনো প্রতিবাদ করেন না শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে যদি হয় তখন বলেন পশ্চিমবঙ্গের কলঙ্ক। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের কলঙ্ক, বিশ্বাসঘাতক এই কারণে যখন উড়িষ্যাতে মানুষকে মারধর করে বাংলা ভাষা বলার অপরাধে তাদের অত্যাচার করা হচ্ছে, তার প্রতিবাদ করেন না। দুর্গাপুরে এসইউসিআই এর বিক্ষোভে আজ তুলকালাম। ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের প্রতিবাদে এসইউসিআই এর বিক্ষোভ। হাসপাতালের ব্যারিকেড ভাঙার চেষ্টা এসইউসিআই এর। আইকিউ সিটি মেডিকেলের সামনে উত্তেজনা ছড়ায়। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় এসইউসিআই এর কর্মীদের। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। আদালত চত্বরে মহিলা আইনজীবীদের প্রতিবাদ। দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা। Justice for Durgapur!